প্রথম দেখাই মনে হবে এটি সিনেমার দৃশ্য। আসলে এটি নরসিংদীর আলোকবালী ইউনিয়নের টাটা যুদ্ধের বাস্তব চিত্র। নরসিংদীর আলোকবালী ইউনিয়নে চলমান রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রীতিমতো রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছে পরিস্থিতি। আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত কথিত লাঠিয়াল বাহিনী সন্ত্রাস ও দাপটে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সূত্র বলছে, আওয়ামী লীগ ইউনিয়নের শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সরাসরি নির্দেশনায় এসব সংঘর্ষ, খুন ও সহিংসতার ঘটনা ঘটছে। গত কিছুদিনের ব্যবধানে আলোকবালীতে সংঘটিত হয়েছে 2 থেকে 3টি রক্তাক্ত খুনের ঘটনা। আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একের পর এক সংঘর্ষে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে এই ইউনিয়ন। আপনার 5ই আগস্ট 2024 স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে তার দোসর আওয়ামী লীগের অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং দীপু চেয়ারম্যানের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়, যারা সন্ত্রাসী এবং এলাকায় মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। পালিয়ে যাওয়ার পরে ওরা দীর্ঘ প্রায় 1.5 বছর পালিয়ে থাকার পরে সুসংগঠিত হয়ে বিগত 18/9/2025 এবং 12টি অস্ত্রশস্ত্র নিয়ে লুক নিয়ে এবং অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং দীপুর নেতৃত্বে আমাদের মুরাদনগর এবং বাখনগর বক্সলপুর গ্রামের উপর ভোরবেলা 5:30 থেকে 6টার সময় অতর্কিত হামলা করে। ওই হামলার শিকার হয় আমার বাবা, নিহত হয় এবং আমরা বাদী হয়ে মামলা করি। মামলা করাতে আমাদের উপর বিভিন্ন হুমকি দামকি আসছে। আমরা বাড়িতে যাইতে পারতেছি না আজও পর্যন্ত। একদিন সকালবেলা বাড়িতে গেছি, যাওয়ার পরে রাত্রে ওই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীরা, যারা এখন এলাকায় আধিপত্য বিস্তার করতেছে আসাদ এবং দীপুর নেতৃত্বে, ওরা আমার মাকে রাত 1:08 অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে আমার মাকে থ্রেট করছে। বলছে একদম মাইরা ফেলামো, তোর জামাইরে খায়ালাইছি, তোর মাইরা ফেলমো যদি তোর ছেলের আবার এলাকায় ঢুকে। সংশ্লিষ্ট মহল অভিযোগ করছে, আওয়ামী লীগপন্থী বাহিনী দীর্ঘদিন ধরে পুরো ইউনিয়নের দখলদারি কায়েম করে রেখেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর মতে ইউনিয়নের মাঠে মাঠে টাটা যুদ্ধ, বন্দুকযুদ্ধ এবং গোলাগুলি ঘটনা এখন নিয়মিত চিত্র। এজন্য সন্ত্রাসের রাজত্ব। সম্প্রতি এই সহিংসতায় প্রাণ ভয়ে প্রায় 3 শতাধিক বিএনপি নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন। তাদের পরিবার ও স্বজনরা রয়েছে চরম নিরাপত্তাহীনতায়। বর্তমানে আমরা বিএনপি করি এই বলে আমরা আজকে 1 মাসের উপরে গ্রাম ছাড়া, শুধু গ্রাম ছাড়া না, ডিস্ট্রিক্ট ছাড়া। এই জায়গায় আমরা তো বাড়ি ছাড়া, বাড়ি ঘর আমরা সব বার করে দিছে। আমরা এখানে মরিচা বাঞ্ছারামপুর থানায় আশ্রয় নিয়েছি। আওয়ামী লীগের অ্যাডভোকেট আসাদুল্লাহ, আওয়ামী লীগের সভাপতি, সাবেক সভাপতি, বর্তমান চেয়ারম্যান, দীপু চেয়ারম্যান, এরার যে বাহিনী আছে এগুলারে নিয়ে আমরা এরা আক্রমণ করাতে আমরা ঘর বাড়ি সাইডে দিয়ে আমরা এসে পড়ছি। পরে গোলাগুলির মধ্যে 3টা খুন হয়েছে। এরা গুলি করার পরে 3টা মার্ডার হয়েছে। তারপর আমরা বাড়ি যেতে পারি না। আর এখনো আমরা ফ্যামিলি সহ বা ফ্যামিলির মহিলা যারা কিছু বাড়িতে আছে, আর আমরা তো এখনো বাড়িতে যাইতে পারি না। আমরা কিন্তু বিএনপি করি, এটাই আমরা দোষ। কারণ আওয়ামী লীগেরা এখনো পর্যন্ত দেশে অত্যাচার করতেছে এবং দীপু এবং আসাদুল্লাহ এরা 2 জনে শেল্টার দিতেছে এদেরকে, এবং প্রশাসনও কোনো কাজ করতেছে না। প্রশাসন শুধু আমরা ফোন করলে বলে আমরা দেখতেছি পর্যন্তই আছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার জানান, ইতিমধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত মাসের প্রথমের দিকে আলোকবালীতে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, 3টি ঘটনা ঘটেছে একই বিষয়ে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমাদের নজরদারি অব্যাহত আছে। এই প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত আইনের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নরসিংদীর আলোকবালী ইউনিয়নের রাজনৈতিক আধিপত্যের এই সহিংসতায় জনমনে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। প্রতিদিনের মতো সহিংসতার আশঙ্কায় স্থানীয়রা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দোষীদের আইনের আওতায় এনে যেন স্থায়ী শান্তির প্রতিষ্ঠা করা হয়। আলোকবালীতে রক্ত নয়, ফিরুক শান্তির আলো, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আলামিন হোসাইন, এটিএন বাংলা, নরসিংদী।